আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যান্ড নিউ ভিডিও। তো সবে বরাতের দিন আমি স্কুল থেকে এসে 5টা সাড়ে 5টার দিকে এগুলো করতেছি। তো অনেকে বলে ব্যালেন্ডারে নারকেল করা যায় না, তো এই যে আমি ব্যালেন্ডারে নারকেল করে নিয়েছি, অনেক ভালো হয়েছে। এই যে তো এইখানে আমি চাউলের গুঁড়ার হালুয়া বানাবো। তো হালুয়া বানানোর জন্য আমার লাগবে নারকেল, দুধ, চিনি, এই জিরা মশলা গুঁড়ো, সাদা এলাচ গুঁড়া। পাটাতে আমি এটা পিষে নিব। এটা অনেক সুন্দর সেন্ট হয়, এই কারণে মূলত এটা করা। তো বেটে নিচ্ছি, আমি একদম মিহি করে বেটে নিব। আর বাচ্চারা ডিস্টার্ব করতেছে, এটা শুনতেই পাচ্ছেন। ছোটটা একটু বেশি দুষ্ট হয়ে গেছে, এত দুষ্ট, ওর জন্য কোনো ভয়েস দিতে পারি না আমি, অনেক ডিস্টার্ব করে। রান্না করতে গেলে আরও বেশি ডিস্টার্ব করে। তো এই যে এখানে সকালে আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম। তো ওই ঠান্ডা দুধের মধ্যে আমি চাউলের 2 মুঠা আটা, মানে চাউলের যে গুঁড়াটা দেবো, আর নারকেল দিয়ে দিচ্ছি, একটা নারকেল পুরাটাই দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, চিনি, মশলা, এগুলো দিয়ে আমি একদম মাখিয়ে দিব। মাখিয়ে ঝাঁকিয়ে তারপরে কিন্তু নন স্টপ নাড়তে হবে, না নাড়লে নিচে ধরে গেলে কিন্তু ওটা খাওয়া যাবে না। তো এই যে এখানে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আসলে বাচ্চাদের ঘর, আমরা তো ছোটোবেলার কত স্মৃতি আছে। আমার শবে বরাতের দিনটা একদম মন বাড়িতে পড়েছিল বাপ মায়ের কাছে, সত্য কথা যেটা বলতেছি। আমরা ছোটোবেলায় এই দিনটায় কত মজা করেছি। পুরা পাড়াময় হালুয়া রুটি বিলানো, সবার ঘরে ঘরে হালুয়া রুটি বানানো, মসজিদে সন্ধ্যাবেলায় নামাজের সময় মসজিদে আব্বা নিয়ে যেত, আবার আমাদের দিয়ে আমার মা বাড়ি বাড়ি সবাইকে দেওয়াইতো হালুয়া রুটি, মানে রুটি বিলি করাইতো। এই আর কে কত গোসল করতে পারে, কে কত নামাজ পড়তে পারে, আসলে এই দিনটার কথা কেন জানি এত মনে পড়তেছিল, বলার মতো না। আমি স্কুলে বসেছিলাম, ভাবিদের অনেকবার বলেছি আমার মনটা বাড়ি পড়ে আছে। আসলে ছোটোবেলার দিনগুলো আর ফিরে পাবো না। আর আমাদের বাচ্চা কাচ্চা তো এসব ফ্লেভার পায় না, ওরা একটা রুমে থাকে, এই দিনটা কি ওরা বোঝেই না। তো যেহেতু আমার বড়টা একটু বড় হয়ে গিয়েছে, ওকে এগুলো বোঝানো দরকার যে বাবা এই দিনে এগুলো খেতে হয়, হালুয়া রুটি খেতে হয়। তো এই হালুয়াটা আমার হয়ে গেছে, কিন্তু এই যে এটা খেজুরের গুড় দিয়ে বানালে আরও বেশি টেস্ট লাগে। তো আমার খেজুরের গুড় এবার নেই, বাড়িতে বলেছিলাম ওরা পায় নাই। আর ঢাকা যে গুড়গুলো পাওয়া যায় আসলে ওইগুলো বিষাক্ত, মেডিসিন দেওয়া, এই জন্য আমি কিনি না। তো আমার হালুয়া হয়ে গিয়েছে। আমি যে আটাটা, চাউলের আটা আমি কারণ বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, চাউলের আটা দিয়ে দিয়ে আমি এই যে রুটি বানিয়ে নিব। ওরা 3 বাপ বেটা খাবে। আমার মানে আমি শখ করেই বানাচ্ছি। আমি এই প্রথম, আমার বাচ্চা কাচ্চা যেহেতু ছোট ছিল, এরকম সময় আমি কখনো পাইনি। এই জন্য এইবারই প্রথম আমার ছেলেটাকে বোঝানোর জন্য আমি এগুলো করতেছি। আর ইনশাল্লাহ যতদিন বাঁচবো ততদিন এই রেওয়াজটা আমি ওদের দেখাবো এবং আমি ধরে রাখবো, যেন ওরাও বড় হয়ে ফিল করে যে আম্মু এই দিনটায় চাউলের রুটি, হালুয়া, এমনিতেও তো এগুলো সারা বছর খাওয়াই হয়, তারপরে এই দিনটা উপলক্ষে আমি এগুলো ওদেরকে বানিয়ে খাওয়াবো ইনশাল্লাহ, আমি যদি সুস্থ থাকি। কারণ আমি তো মা, আমাদের যেমন মারা এভাবে খাওয়াইছে, আমরা কয়েকটা বোন ভাই ছিলাম, আমাদেরকে এভাবে খাওয়াইছে। সেজন্য আজকে এত বেশি মনে পড়তেছিল মার কথা, খুব, মানে শুধু মা না, ওই পাড়ার সবার কথাই মনে পড়তেছিল যে আমরা এই দিনটা কত মজা করতাম। আমার ফুফাতো বোনরা আসতো, বোনরা বলতে আমার ছোটো ফুফুর একটা মেয়ে ছিল, একটা মেয়ে আসতো, ওদের সাথে একসঙ্গে নামাজ পড়া, গল্প করা। এখন ওর সাথে দেখাই হয় না, আমার এই ফুফাতো বোনদের সাথে কত বছর আগে যে দেখা হয়েছে জানি না, মনেই পড়ে না। আসলে কি বলবো, সময়ে মানুষে পরিবর্তন হয়, হয়তো আমরাও হয়েছি। তো এই যে গাজরটাও আমি ছিলে নিচ্ছি, গাজরের হালুয়াটা বানাবো। যদি আমি আজকের দিনটায় বাড়িতে থাকতাম, মানে বাসায় থাকতাম, আমি অনেক কিছু করতাম। আমার খুব ইচ্ছে ছিল, আমার বর সকালবেলায় সব বাজার করে এনে দিয়েছে, যা যা লাগে সবই এনে দিয়েছে, কিন্তু আমি তো স্কুলে চলে গিয়েছিলাম।
এই দিনটা বাসায় থাকলে আসলে অনেক ভালো হতো, কিন্তু থাকা হয়নি, বাচ্চার স্কুল ছিল। এই যে আমার নারকেলটা, সরি এটা গাজরটা আমি ওই ইয়ে করে নিয়েছি, কেটে নিয়েছি চিকন চিকন করে। আমি ওই ইয়ে দিয়ে আলু ভুজরি যেটা করি, আমি আলু কাটার ওই মেশিনটা দিয়ে আমি ওটা করে নিয়েছি। তো এই যে কড়াই প্যানে আমি ঘি দিয়ে দিলাম, আর এটা কিন্তু একটু ঘি বেশি লাগবে, ঘি দিতে হবে বেশি মতো, তাছাড়া কিন্তু গন্ধ লাগবে, একটা গাজরের যে গন্ধ। আর আমরা যারা গাজরের গন্ধ সহ্য করতে পারি তাদের কোনো সমস্যা নেই, যারা সহ্য করতে পারেন না তারা একটু কমই দিন। তো আমি ঘির মধ্যে কিন্তু এলাচ আর দারচিনি, একটা তেজপাতা দিয়েছিলাম একটু সেন্ট করার জন্য। আর সরিষার তেল দিয়ে বা সয়াবিন তেল দিয়ে কিন্তু এগুলো হবে না, গাজরের হালুয়া হয় না, গন্ধ লাগে আর কোনো টেস্ট পাবেন না এক কথা। আর বাদামের গুঁড়ো, আম্মু তোমাকে আমি এটা আনতে বলিনি আম্মু, তোমাকে আমি খাতায় আনতে বলেছি, খাতায় এনে। হাই তোমার মুখে কি উঠছে এগুলো, মুখে কি উঠছে এগুলো? তোমাকে খাতায় এনে আমি লিখতে বলছি ABCD, যাও যাও। মাউথ মানে মুখ, হ্যাঁ যাও এটা রেখে আসো, যাও ABCD লেখো, যাও। তো ছোট দরজাটা লাগাই দাও, দেখি ওটা কি ফল, দেখি এটা শালগম। শালগম? না হ্যাঁ এটা শালগম। যাও শালগম, যাও দরজাটা লাগিয়ে দিয়ে যাও। তুমি একটু লেখা শেখো, ABCD লেখা শিখো। তো বাচ্চাটা, ছোট বাচ্চাটা এসেছে, ওর যত রকম কথা। তো আমি এখানে দিয়ে দিয়েছি চিনি 1 কাপ দুধ, বড় 1 কাপের 1 কাপ দুধ দিয়েছি আমি। আর একটু স্বাদ মতো লবণ দিবেন, দিলে ভালো লাগবে। আর বাদাম গুঁড়া, কিশমিশ এগুলো যদি থাকে, কিশমিশ না দিলে হবে, কিশমিশ ওই যে যারা বরফি করে তারা হয়তো দেয়। আর তবে বাদামের গুঁড়াটা দিলে বেশি টেস্ট লাগে। আর যদি পারেন একটু গুঁড়া দুধ দিবেন, আমি গুঁড়া দুধ দিয়ে নিয়ে আমি গাভীর দুধটাই বেশি করে দিয়েছি। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আমার কাজকর্ম প্রায় শেষের দিকে। পাশে মুরগির মাংস, ওই কড়াইটাতে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। আসলে বা আশেপাশে কেউ নেই আমার আত্মীয় স্বজন যে 10-20 মিনিটের রিক্সা গেলে পাবো তাদের বাসায়, এত কাছাকাছি আমার কেউ নেই, সবাই আছে অনেক দূরে দূরে। আর এত দূরে সম্ভব না রুটি বিলি করা, তাদের বাসায় হালুয়া রুটি নিয়ে যাব, এত দূর সম্ভব কোনোভাবে না। বিশেষ করে ঢাকা শহরে প্রচুর জ্যাম। তো ভাই বোন যারাই আছে তারা একটু দূরে দূরে আছে, সুতরাং কাউকেই কিছু দিতে পারলাম না, নিজেরাই রান্না বান্না করে খাই। তো এই যে এটা সিদ্ধটা আমি একটু ভুল করে ফেলেছি, চিনিটা একটু পরে দেওয়া লাগতো, তবে আমি চিনি আগে দেওয়ার কারণে এত সিদ্ধ হচ্ছে না। চিনিটা পরে দিবেন যারা নতুন করবেন। আর আমি কিন্তু গাজরের এই রেসিপিটা আজকে ফার্স্ট করতেছি, তবে ফার্স্ট হওয়ার পরেও অনেক টেস্ট হয়েছে আমার জানা মতে, বা আমি খেয়েছি, খেয়ে তো আমি ভয়েস দিচ্ছি, খাওয়ার আগে তো আর ভয়েস দিচ্ছি না, খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি। তো মজা হয়েছে। আমার ছেলে তো খেয়ে নিল, ছোটোটা কপ কপ করে 2-3টা খেয়ে নিয়েছে বানানোর সঙ্গে সঙ্গেই। তো আমার মানিকটা সব কিছুই টেস্ট করে, আমি যাই বানাই। বড়টা একটু কেমন যেন খেতে চায় না, কিন্তু ছোটোটা আমি যেটাই বানাবো ওই মিষ্টি জাতীয় ও টেস্ট করে। অনেকবার গেছে, আম্মু আমাকে একটু টেস্ট করতে দিবা, টেস্ট মানে মজা, অনেকবার বলেছে এভাবে। আমি বলছি হ্যাঁ টেস্ট মানেই মজা। তো আমি আবার একটু ঘি দিয়ে দিচ্ছি, বললাম না ঘিটার পরিমাণ একটু বেশি লাগবে, আর আমার ঘি প্রায় শেষের দিকে, ঘি আনতে হবে। আমার অত বেশি লাগে না, সব কিছুই আল্লাহর মতে অল্প অল্প হলেই হয়ে যায়। আমি যদি 1 কেজি ঘি কিনে আমার অনেক দিন যায়, অনেক দিন।
ছোট পরিবার হলে যা হয়, তো আমাদের জন্য দোয়া করবেন সবাই, যেন আমরা পরিবারের সবাই সুস্থ থাকি, শান্তিতে থাকি। আর কিছুই না, বাঁচবো কয়েকদিন। আসলে সুস্থ থাকাটা বড় কথা। আর টাকা পয়সা সবারই আছে, যারা ভিক্ষা করে দিন শেষে তারাও টাকা গোনে। টাকা পয়সা কার নেই? তো আমরা হিংসা বিদ্বেষ সব ভুলে যাই, আল্লাহর পথে থাকি, ইমানদার হই, কাউকে হিংসা না করি। সবাই সবার মতো ভালো থাকুক, সুস্থ থাকুক, দোয়া করি যে যেখানে আছে। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার এই 2 বাচ্চা নিয়ে, স্বামী নিয়ে, ছোট্ট একটা সংসার নিয়ে ভালো থাকতে পারি। সবার মনে আল্লাহ শান্তি দিক, সাথে আমার মনেও। বিশেষ করে আমার শরীরটা অসুস্থতার কারণে আমার বেশি অশান্তি লাগে ইদানিং। তো এই যে আমি এখানে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে আমি একটু চারকোনা করে দিব, ওই জন্য গরমটা একটু বের হয়। তারপরে আমি গোল গোল করে আমি লাড্ডু বানাবো। তো এই যে আমি ওই প্লেটটার উপরে কিন্তু একটু ঘি মাখিয়ে দিয়েছি, কারণ ঘি না দিলে উঠতে সমস্যা হবে, বা আমার মনে হয়েছে যে না একটু ঘি দেই। ঘিটা একটু বেশি লাগে যেহেতু একটু ঘিটা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি আর বলবো, এই দিনটা এভাবেই গেল, ব্যস্ততাময় দিন। স্কুল থেকে এসে 1 সেকেন্ডও বসি নাই, সংসারের কাজ শুরু করেছি। যেহেতু এই দিনটা একটা বছর পর পর আসে, সেক্ষেত্রে মনে হলো যে থাক, রেস্ট না নিলে কি হবে। একটা দিন রেস্ট নিলাম না, একদম সব কিছু করে আমার অনেক রাত হয়ে গিয়েছিল। ওর বাবা আর বড় ছেলেটা মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। তো এই যে আমার লাড্ডু কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।